ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমি আল হাদিস থেকে জন্ম, আর আমার বয়স হয়ে গেছে যে আমি আল হাদিস জন্ম হয়েছিলাম এবং আমার পরিবার আল হাদিস সবাই। কিন্তু দেখলাম কি যে সালাফি আকীদা আছে সেটা আলহামদুলিল্লাহ অনেক মানুষ সেটা বুঝছেন, কিন্তু দেখছি অনেক মানুষ আমার থেকে দূরে হয়ে যায়। কেন? এই আমার আল হাদিস থেকে অথবা সালাফি মানহাজ থেকে। তো এটা কি আমার দোষে না তো কি? এটা আমাকে কিছু অ্যাডভাইস দিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ, এক ভাই লিখেছেন যে তিনি জন্মগত আহলে হাদিস, আর হয়তো প্র্যাকটিসিং আহলে হাদিস ছিলেন না, তার বলার উদ্দেশ্য। আর তারপরে যখন সত্যিকারী সালাফি মানহাজ বা আহলুল হাদিসদের মানহাজ সম্পর্কে আমি জেনেছি, তারপরে যখন আমল করা শুরু করেছি, তখন দেখি যে আশেপাশের লোকেরা আমার থেকে দূরে সরে যায়, অসন্তুষ্টি প্রকাশ করে। তো এটা কি আমার ত্রুটি? এখন আপনাকে যেহেতু আমি চিনি না, যদি আপনার আখলাক আচরণে ত্রুটি না থাকে, কারণ অনেক সময় অনেক ভাইদেরকে দেখি যে এমনিতেই সহি আকিদা মানহাজের আকিদার ক্ষেত্রে ঠিক আছে, এবাদত বন্দেগী ঠিক আছে, কিন্তু আখলাক চরিত্র ভালো নয়। কারণ আখলাক চরিত্র যদি আপনার ভালো না থাকে, মানুষকে আপনি কর্কশ ভাষায় বলছেন, মানুষকে আপনি যেন চাপিয়ে দিতে চাইছেন, দেখেন চাপিয়ে দিলে মানুষ মানবে না। মানুষের অন্তরকে ফিরাবার চেষ্টা করতে হবে। মানুষের শরীরের উপরে নেতৃত্ব দেওয়া যায় না যদি অন্তরকে জয় না করতে পারেন। সুতরাং আপনাকে আকৃষ্ট করার চেষ্টা করতে হবে। এখন আপনার যদি আচার আচরণ তাদের সাথে কোনো কষ্টদায়ক না হয়, তাদের খারাপ আচরণ করেননি, কষ্ট দেননি, তারপরে শুধু সহি আকীদা মানহাজ আমল করার কথা বলছেন, সেই জন্য অসন্তুষ্ট, তাহলে সেটা আপনার ত্রুটি নয়। উদাহরণ দিলে এগুলো আমরা ভুক্তভোগী। কিন্তু আমাদের আহলেদের সমাজে অধিকাংশ বাড়ি ঘরে ওইভাবে পর্দা নেই, হেজাব নেই। গ্রামের লোকের জন্য পর্দা নেই, আত্মীয় স্বজন, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো পর্দা নেই, হয়তো বাড়ির ভিতরে ঢুকে গেলে পর্দা নেই, শুধু বাইরের লোকের রাস্তায় গেলে হয়তো বোরকা পড়ছে, সেটাও অনেক সময় নেই। তো এখন আপনি যখন শক্তভাবে আপনি প্র্যাকটিসিং আপনি সালাফি হবেন, যে না আমার বাড়িতে কাউকে ঢুকতে দেব না, আমি কারো বাড়িতে ঢুকবো না, আমি কোনো মেয়ের সাথে কথা বলবো না, তখন বলি এই চরমপন্থী হয়ে গেছে। তখন আপনার সাথে খারাপ আচরণ করবে বা আপনাকে পছন্দ করবে না, এটা স্বাভাবিক। কারণ তাদের প্রচলিত ধর্ম, যদিও তারা জন্মগত আহলে হাদিস, কিন্তু তারা যেহেতু প্রকৃত ধর্মের ওপর নয়, প্রচলিত ধর্মের ওপর, যার ফলে তাদের কষ্ট লাগছে। এটা যদি হয় তাহলে আপনার দোষ না। কিন্তু যদি দেখা যায় যে না, আপনি আপনার দিনের দাওয়াত দিতে গিয়ে খারাপ আচরণ করছে, যার ফলে মানুষ অসন্তুষ্ট আর আপনার থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে এটা সংশোধনের প্রয়োজন আছে অবশ্যই। কারণ অনেকেই সালাফি, এমন সালাফি হতে গিয়েছেন যে সালাফি হতে গিয়ে প্রান্তিকতায় চলে যাচ্ছেন, দুর্ব্যবহার করা আর সালাম না দেওয়া, একটু তার সাথে মত পার্থক্য হলে সেই জন্য সালাম দেবো না, কোনো কথা নেই এর সাথে, না, এটা সালাফি চরিত্র নয়। জি, এটা বাড়াবাড়ি সালাফিয়তের নামে, এমনটা যেন না হয়। জি। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রে প্রথম আকাশে উনি আসেন আসমানে, আর এটা যেটা ফি সুলুসুল আখির মিনাল লাইল, কিন্তু পুরো দুনিয়াতে তো এটা সময়টা তো থাকে সব সময়। তো এটা কিছু আমাকে বুঝাবেন, কেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে উনি আসেন এবং মানুষদেরকে ডাকেন, এই হাদিসের উনি কথা বলেছেন। তো একটু এটা বুঝাবেন কেমন ভাবে পুরো দুনিয়াতে এই সময়টা তো সবসময় আসছে। প্রশ্ন আমি আরো স্পষ্ট করি যে হাদিসে রয়েছে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইল ইলা সামাইদ দুনিয়া, আমাদের রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক রাতে প্রথম আকাশে, নিকটবর্তী আকাশে নেমে আসে, হিনা ইয়াবকাল সুলুসুল লাইলুল আখির, যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ তৃতীয় অংশে আসেন, এই হাদিসটা আমি বুঝতে পারছি না কি জন্য। কারণ পৃথিবীতে সব সময় তো এই সময়টা থাকছে, রাত থাকছে। কোনো এলাকায় দিন হলে অন্য এলাকায় তো রাত থাকছে, তো এবার রাত তো কোনো না কোনো জায়গায় থাকছে। তাহলে কি আল্লাহ কেমন করে বুঝবো যে যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে তখন আসে? তাহলে যেখানে দিন এক জায়গায়, দিন আর এক জায়গায় রাত, তাহলে আল্লাহ সবসময় থাকেন? তাহলে এই বিষয়টি দেখেন,
কোরআন ও হাদিসে আল্লাহর গুণাবলী সম্পর্কে, আল্লাহর যে আগমন, আল্লাহ যে আসেন, এটি আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, কত কথা বুঝতে হবে। তৌহিদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ যেইভাবে এসেছে সেভাবে বিশ্বাস করতে হবে। যদি সেটাকে যুক্তি দিয়ে বুঝতে চান তাহলে সেখানে আপনি গোমরাহ হয়ে যাবেন। তাহলে করলেন কি, আপনি প্রথমে আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করলেন। কারণ আমি বা আপনি একজন মানুষ যদি রাতের তৃতীয় অংশে কোনো জায়গায় যাই, হ্যাঁ, তাহলে অন্য জায়গায় দিন, এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক না? আর একটি উদাহরণ দিয়ে আরো স্পষ্ট করে, যে আমি এই যে চেয়ারে বসে আছি, যখন এই চেয়ার থেকে চলে গেলাম, এখান থেকে চলে গেলাম, তখন চেয়ারটি শূন্য হয়ে গেল, ঠিক না? মানে আমি যেই জায়গাটাকে ঘিরে আছি, যেই জায়গাটা নিয়ে আছি, এই জায়গা থেকে যখন চলে গেলাম, তো এই জায়গাটিতে একটা শূন্যতা আসলো, খালি হয়ে গেল জায়গাটি, ঠিক কিনা? এখন এইভাবে কি আল্লাহর গুণাবলীগুলি বুঝবেন? আল্লাহর গুণাবলীগুলি যদি এরকম করে বুঝেন, তাহলে আল্লাহ যখন, হ্যাঁ, তার আরশের ওপর থেকে, হ্যাঁ, সৃষ্টির ঊর্ধ্বে তার আরশের ওপরে আছেন, তো সেখান থেকে যখন প্রথম আকাশে চলে আসলেন, তাহলে কি বলবেন? তো ওইভাবে বলবেন? তাহলে ওই জায়গা খালি নাকি? হ্যাঁ, নাউযুবিল্লাহ। না, এই জন্যই আল্লাহর আশা আল্লাহর মতো, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আগমন আল্লাহর মতো, যেমন আল্লাহর জন্য কোন সৃষ্টির সাথে তুলনা চলবে না। আপনার প্রশ্ন জেগেছেই তখন যখন আপনি সৃষ্টির সাথে তুলনা করেছেন, যে এটা কেমন করে হয়। এই জন্য এইরকম সেফাতের যতগুলি জিনিস আছে, আল্লাহর আগমন আল্লাহর মতো, এবং আল্লাহ রাব্বুল আলামিনের শেষ তৃতীয় রাতের শেষ তৃতীয় ভাগে আসা, সেটিও আল্লাহর মতো। সেটাকে আমাদের মতো করে সৃষ্টিতে তুলনা করলে তখন তাসবিহ চলে আসবে। আর তাসবিহ ও কুফর, যেমন অস্বীকার করা কুফর, হ্যাঁ, তেমনি তাসবিহ কোনো কিছুর সাথে তুলনা করা কুফর। এই কুফরি থেকে বাঁচতে হবে। দুই দিকে কিন্তু গর্ত আছে, আর মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আল্লাহ সম্পর্কে আল্লাহ যা বলেছেন, তার রাসূল যা বলেছেন, আমরা বিশ্বাস করব। কিভাবে কেমন করে হয় ওইটা আল্লাহ ভালো জানেন। জি জি। তারপরে কোয়েশ্চেন হচ্ছে কি, একজন যদি নামাজ ছেড়ে দেয় টোটালি, মানে তার হুকুম কি? একজন যদি একেবারে নামাজ ছেড়ে দেয়, অর্থাৎ 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না, হয়তো জুমা পড়ে, তাহলে সঠিক মত হচ্ছে এই ক্ষেত্রে যে সেই ব্যক্তি বড় কাফের হয়ে যায়, সেই ব্যক্তি বড় কাফের হয়ে যায়। এই মতটি সাহাবায়ে কেরামদের ইজমার মত। এই মতটি সালাফের যুগে, সাহাবাদের যুগে এতে কোনো ইখতিলাফ ছিল না। পরবর্তীকালে ইখতিলাফ হয়েছে, কেউ বলছে বড় কাফের, কেউ বলছে ছোট কাফের। কিন্তু কেউ যদি মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়েন না, এক ওয়াক্ত পড়লো, হ্যাঁ, তো জোহর আসর পড়েছে, মাগরিব পড়লো, মাগরিব এশা পড়েছে, ফজর পড়লো না, সে বড় কাফের না ছোট কাফের? এই ক্ষেত্রেও দ্বিমত আছে। একদল উলামা বলেছেন যে সেও কাফের, যখনই ছাড়লো কাফের হয়ে গেল। কিন্তু শাইখ ইবনে ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি পার্সোনাল যখন জিজ্ঞাসা করা হয় এইরকম লোক সম্পর্কে, তখন তিনি তা বড় কাফের বলেননি। এইরকমই তার আগে বিজ্ঞ উলামাদের অধিকাংশই। তো এইরকম লোককে আমরা কাফের বলবো না। কিন্তু উদ্দেশ্য আমাদের কাফের বলা নয়, তাকে সতর্ক সাবধান করা। একজন মুসলিমের সন্তান আপনি, আপনি মুসলিম, যদি কাফের শব্দটি আপনার ওপর ফিট হয়, এটা আপনি কি করে মেনে নিচ্ছেন? কি করে মেনে নিচ্ছেন? এই জন্য কখনো উদ্দেশ্য আমাদের নয় যে বেনামাজি কাফের বলে ফতোয়াতে কাউকে আঘাত, গল্লা কষ্ট দেওয়া নয়, বরং তাকে এই কুফরি থেকে উদ্ধার করা। আরে ভাই, কমপক্ষে আপনি চোরও যদি হন, হ্যাঁ, মদও যদি খান, ফাসেক, মদকে যতক্ষণ হালাল না মনে করবেন ফাসেক, আপনি হারাম রোজগার করেন, ফাসেক, পাপিষ্ট, কিন্তু কাফের না যতক্ষণ হালাল না মনে করবেন। কিন্তু নামাজ, হ্যাঁ, আপনি অস্বীকার করা শর্ত না। নামাজ ছাড়লেই কাফের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ কাফারা, ফাসাকা বলেননি। সুতরাং আপনি কুফরির টাইটেলটা কেন নিতে আপনি সাহস করছেন? এত ধৃষ্টতা কেন? এত দুঃসাহসিকতা কেন? আপনি আপনি এই জাহান্নামকে একটু ভয় করেন না? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জি, তো আমি খুব নম্র ভাষায় বলছি যে অন্তত কুফরি মুক্ত হয়ে, মাজার পূজা মুক্ত হয়ে, হ্যাঁ, দরগা দুর্গা পূজা মুক্ত হয়ে, বড় শিরক মুক্ত হয়ে, বড় নাস্তিকতা মুক্ত হয়ে, আর এই বেনামাজি হওয়া থেকে মুক্ত হয়ে আল্লাহর সামনে হাজির হবেন। যদি ভুল ভ্রান্তি থেকে মুক্ত হয়ে যেতে পারেন তো সবচেয়ে ভালো, যে আপনার যখন জাহান্নামের কোনো ঝুঁকি থাকলো না, কবর আযাবের ঝুঁকি থাকলো না। আর যদি আপনি বিভিন্ন হারাম কাজ করে, হারাম খেয়ে, হারাম রোজগার করে মারা যান, জাহান্নামের ঝুঁকি থাকলো, কিন্তু স্থায়ী জাহান্নামে হবেন না আপনি, স্থায়ী জাহান্নামে হবেন না আপনি। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।
তারপরে কোয়েশ্চেন হচ্ছে কি, আমাকে কিছু আকীদার ব্যাপারে কিছু জানবেন। এরকম বুঝলাম না মানে এমন আকিদা কি? আকিদা তো ভাস্ট, বিরাট জিনিস, তো সারা দিন রাত বলেও শেষ করা যাবে না। হ্যাঁ, আকিদার ব্যাপারে কি বলবো? ওর প্রশ্ন এতটুকু শুধু? জি জি। আকিদার মৌলিক বিষয় হচ্ছে 6টি উসুলুল ঈমান, মানে ইমানের যে স্তম্ভ কয়টি? 6টি। কিন্তু এতেই শুধু আকিদা সীমিত না, এগুলির শাখা প্রশাখা আছে। হ্যাঁ, এগুলি ছাড়া দাজ্জাল আসবে, এটা আকিদা নয়। ইয়াজুজ মাজুজ আসবে, এটা আকিদা নয়। ইমাম মেহেদী আসবে, এটা আকিদা বিশ্বাসের বিষয় নয়। ঈসা আলী সাল্লাম নেমে আসবেন, আকিদা বিশ্বাস নয়। ঈসা আলী সাল্লাম সুলে চড়ানো হয়নি, তাকে খুন করা হয়নি, মারা হয়নি, অমা কাতালো, এটা আকিদার বিষয় নয়। জি। তারপর নবী সাল্লাম মারা গেছেন, এটা আকিদার বিষয় নয়। তো আকিদার বিষয় অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, তো আকিদা সম্পর্কে জানতে হবে, কিন্তু প্রথম শুরু করতে হবে এই 6টি উসুল দিয়ে, যে ইসলামের স্তম্ভ হচ্ছে 6টি। ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান, মালায়েকা ফেরেশতার প্রতি ইমান, আল্লাহর আসমানি কিতাবের প্রতি ইমান, রাসূলগণের প্রতি ইমান, পরকালের প্রতি ইমান, আর ভালো মন্দ তকদিরের প্রতি ইমান। এক একটি বিষয়ের আবার ডিটেলস আছে। আল্লাহর প্রতি ইমানের জন্য 4টি বিষয় লাগবে, 4টি মৌলিক পয়েন্ট: আল্লাহর অস্তিত্ব, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর কাজে আল্লাহর একত্ব, আল্লাহর আসমা সেফাতে একত্ব, তৌহিদুল আসমা সেফাত, আল্লাহর ইবাদত বন্দেগীতে একত্ব, তৌহিদুল ইবাদা। তো এইভাবে এমন প্রশ্ন করে যে প্রশ্নের জন্য একটা কোর্সই রাখতে হবে আমাকে 1 মাসের এসে। কথা বুঝতে পেরেছেন? কমপক্ষে। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একটু পড়ুন, দিন সম্পর্কে শুনুন এবং পড়ুন। জি। তারপরে কোয়েশ্চেন হচ্ছে কি, কি সম্মিলিত দোয়া করা, একজন আহ, মানে আলেম অথবা ইমাম আসলেন, উনি আমাদের জন্য দোয়া করলেন, তো সম্মিলিত আমরা দোয়া করলাম, আমিন বললাম আমরা, এটার হুকুম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। আজকের মূল বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে, আর বিশেষ করে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, হ্যাঁ, কি উত্তম আদর্শ, একমাত্র আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করে থাকেন এইরকম, যে গেছেন সাহাবীদের বাড়িতে অথবা কোথাও গেছেন আর সাহাবীরা আমিন আমিন বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, তাহলে আপনি করেন, আর না হলে করবেন না। শুরু করি 5 ওয়াক্ত নামাজ দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো একদিন 5 ওয়াক্ত নামাজ শেষ করে, 5 ওয়াক্তের কোনো একটা নামাজ শেষ করে, হ্যাঁ, তিনি দোয়া করেছেন, মোনাজাত যেটিকে বলেন আপনার প্রচলিত ভাষায়, দেশের ভাষায়, আর মুক্তাদির আমিন আমিন করেছেন? করেননি। তাহলে দোয়া আছে কিন্তু সম্মিলিত দোয়া নেই। দোয়া আছে কিন্তু সম্মিলিত দোয়া নেই, একমাত্র ইস্তেসকার ক্ষেত্রে, ইস্তেসকার ক্ষেত্রে রয়েছে। কিন্তু মাঝে মধ্যে যদি কখনো একটু আপনি আমাদের জন্য দোয়া করে দেন, হ্যাঁ, আর সেটা ঘরোয়া পরিবেশে হয়, করলেন, আর তার সাথে আপনার আমিন বললেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দিক, আমিন বলছেন না? সেটা হাত উঠিয়ে হইতে পারে, আবার না হাত উঠিয়ে হইতে পারে। কিন্তু সেটাকে মনে করবেন না যে কারো বাড়ি দাওয়াত খেলে যদি হুজুর দাওয়াত খেতে আসে তাহলে উনি দোয়া করবেন আর আমরা আমিন আমিন বলবো, এটি সুন্নাত না। সুন্নাত না এটি, খুব বেশি মাঝে মধ্যে কোনো জায়গায় কেউ বলে দাও। তারপর আমাদের ইফতার পার্টিতে মোনাজাত হয় না, হয় না? জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার পার্টিতে সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করেছেন আর আমিন আমিন বলেছেন, সাহাবীরা করেননি। তাহলে ইফতার পার্টির এই সম্মিলিত মোনাজাত সুন্নাত নয়। জানাজা পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতেই প্রথম দোয়া হয়ে গেল, আর তারপরে জানাজার পরেও যদি দোয়া করেন যে আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মুনকার নাকিরের সওয়ালে জবাব দিতে দাও, তাহলে এইভাবে দোয়া করবেন, সবাই দোয়া করবেন। কিন্তু একজন দোয়া করবেন আর সবাই আমিন আমিন বলবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার করেছেন? প্রমাণ দেন। যদি না করে থাকেন তো করবেন না। তো যেই জায়গাগুলি, এক কথায় ফর্মুলাটা শিখেন, যেই জায়গাগুলি, যেই ক্ষেত্রগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে এসেছে, এইরকম চান্স সুযোগ এসেছে, অথচ সে আমলটি করেননি, আপনি করতে পারবেন না, সুন্নাত মনে করেন। বুঝতে পারছেন? নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেয়েছেন, কিন্তু কারো বাড়িতে গিয়ে অথবা এইসব ক্ষেত্রগুলিতে ইফতার করেছেন সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে, এভাবে সম্মিলিত মোনাজাত করেননি। কিন্তু একা একা দোয়া, যখন যার দোয়ার প্রয়োজন, আপনার প্রয়োজন আপনার মতো, আমার প্রয়োজন আমার মতো। আমি অসুস্থ, রোগ ভালো হওয়ার দোয়া করব, আর আপনি সুস্থ মানুষ, আপনি রুজি দরকার, রুজির দোয়া করবেন। একটা অবিবাহিত, ও বিয়ের জন্য পেরেশান আছে, ও বিয়ের জন্য দোয়া করবে, বউয়ের জন্য দোয়া করবে, আমি কি দোয়া করবো? অন্য কেউ দোয়া করবে, ঠিক কিনা? আর সবার গরজ আলাদা আলাদা। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জি। তারপরে কোয়েশ্চেন হচ্ছে কি, আমি প্র্যাকটিসিং মুসলিম হইতে চাই এবং ট্রাই করি, কিন্তু আমার ফ্যামিলি এগ্রি করে না আমার সাথে। আল্লাহ হেদায়েত দান করুন ফ্যামিলি।
এক এক ছেলে অথবা মেয়ে প্র্যাকটিসিং মুসলিম হতে চায়, প্র্যাকটিসিং মুসলিমে মুসলিম যে ভাষাটি আজকাল বলছেন, মানে বাস্তবে আমল করছেন, আকিদা নিয়েছেন ইসলামের, আর ইবাদত বন্দেগী নিয়েছেন, আর আখলাক আমল হালাল হারাম জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বাস্তবায়নের চেষ্টা করছেন, এ হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম। এটা তো সবার কাম্য। আর এটা ছাড়া এটাকে সাদরের যদি গ্রহণ না করেন তাহলে তো মুক্তি পাওয়া যাবে না। তো এই পরিবার যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, কবর আযাব থেকে মুক্তি পেতে চায়, আল্লাহর গজব ক্রোধ থেকে মুক্তি পেতে চায়, তাহলে বরং নিজেরাকেও প্র্যাকটিসিং হয়ে যেতে হবে এবং ছেলে মেয়েদের জন্য ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে, এরকম অনুকূল পরিবেশ যে তোমরা ভালো সত্যিকার খাঁটি মুসলিম হও, আল্লাহ হেদায়েত দান করুন। এবং এতে যদি বাপ মা অসন্তুষ্ট হয়, হোক অসন্তুষ্ট, রব অসন্তুষ্ট হবেন না, আপনি চেষ্টা করে যান। কিন্তু একটি টেকনিক শেখাচ্ছি, সেটা হচ্ছে অনেক বাপ মা নেকির কাজে বাধা দেয়, তখন তাদের সাথে তর্ক করবেন না, ঝগড়া করবেন না, প্রতি উত্তর করবেন না, সাইলেন্ট। আমি এক ছেলেকে জানি, রাহিমাহুল্লাহ, করোনায় মারা গেছে, 20-22 বছরের ছেলে, দাম্মামে থাকতো, তার পরিবার থাকতো। তো তার পরিবারকে পরে আল্লাহ হেদায়েত করেছে। সেই ছেলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে আমার দার্সে আসা শুরু করলো, আর দাঁড়িয়ে রাখলো, 18 বছরের ছেলে, এই পর দাঁড়িয়ে রেখে দিল। ওর বাপ মা এমন জুলুম চালাতে শুরু করলো যে একদিন ওর মা বলছে, এসে আমাকে বলছে জুমার দিনে দর্শের পরে, বলছে সে কি করবো আমি, আমার মা তো ব্লেড নিয়ে চলে এসছে, বলছে এক্ষুনি তোর দাড়ি তৈরি করে দেবো। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলছে যে তুই এখন করতে দিবি না, তুই ঘুমা, ঘুমের অবস্থাতে দাড়ি মুন্নে ফেলে দেবো। আউযুবিল্লাহ, এত তার অবিচার করেছে। কিন্তু তাকে বললাম যে দেখো তুমি কি উত্তর দাও, বলছে হ্যাঁ আমি মাঝে মাঝে তো উত্তর দিয়ে দিই, রাগ থামতে পারি না, রাগ বরদাস্ত করবে না, খবরদার কোনো উত্তর দিবে না, কিচ্ছু বলবে না। ওরা বর্ষিত থাক, মুষলধার বৃষ্টির মতো তাদের রাগ বর্ষণ হইতেই থাক, তুমি একেবারে কিপ সাইলেন্ট, চুপ থাকো, তুমি কোনো উত্তর দেবে না। কিছুদিন ওই রকম আমার ফর্মুলাও পালন করলো, যে বলতেই থাকে তুই এই করবি না, এই করবি না, কিছুই বলে না, হ্যাঁ ও না, না ও না, কোনো উত্তর না। তারাও চুপ হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। তাদেরকে আল্লাহ একসময় হেদায়েত করেছে। ওর বাবার একসময় দাঁড়িয়ে ছিল না, হঠাৎ করে দেখি ওর বাবার বলল ও দাঁড়িয়ে রেখে দিয়েছে, মাশাআল্লাহ। তো অনেকে আছে হতভাগা যে ওকে আল্লাহ পরে হেদায়েত করেছে, ছেলেকে দেখে হেদায়েত হয়েছে, ছেলেকে দেখে নামাজি হয়েছে। চেষ্টা করে যেতে হবে। জি, মিক্স ওয়েডিং এ যাওয়া অ্যালাউড আছে নাকি, যদিও তারা আমার অনেক ক্লোজ ফ্যামিলি থাকে, তো সেটা আমি কি সালাত রাহিম করবো, এটা বেশি আমার উপর ওয়াজিব, না সেই হারাম থেকে বেঁচে থাকবো, এটা আমার উপর উচিত? মিক্স বিয়ে শাদী মানে সেখানে ছেলে মেয়ে একাকার হয়ে একসাথে খাওয়া দাওয়া, একসাথে একই গ্যাদারিং করছে, এইরকম বিয়ে শাদীতে যাওয়া জায়েজ নয়, হারাম। জি, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম জায়গায় যাওয়া কোরআনে কারিমে 2টি আয়াতে, হাদিস শুধু লাগবে না, কোরআনে স্বয়ং আল্লাহ নিষেধ, ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন। আল্লাহর উপদেশ চলে আসার পরে, হালাল হারামের কথা জায়েজ না জায়েজ আসার পরে জালেমদের বৈঠকে বসবে না, জালেমদের মজলিসে বসবে না। যারা নারী পুরুষ একাকার হয়ে বসছে তারা জালেম, সুতরাং তাদের জালেমের মজলিসে বসা জায়েজ নয়। যেমন কোথাও মদ খাচ্ছে কেউ, ধরেন মদের মজলিসে বসা জায়েজ, আপনি বলেন আমি মদ খাই না। এমনকি বিড়ি সিগারেট যারা ধূমপান করে, 2-4 জন আপনার ফ্রেন্ড হয়তো, বা তার সাথে ব্যবসা বাণিজ্য আছে, খাতির আছে, তারা ধূমপান স্মোকিং করছে, আর সেখানে গিয়ে বসে গেলেন আমি খাই না, আমি নেশা করি না, আমি ওই সিগারেট পান করি না, কিন্তু তাদের মজলিসে বসলেন, ওলামার বলছে না বসবেন না, ওদের সিগারেট খাওয়া হয়ে যাক তারপরে কথা বলেন, আপনি দূরে দাঁড়িয়ে থাকেন, তাদের জালেমদের সাথে বসবেন না। এক কথায় যারাই গোনায় থাকে তাদের সাথে বসবেন না। জি, এদিকে জামাত চলছে, সাবালক মানুষ, পুরুষ মানুষ, হ্যাঁ মহিলাও নাই যে মাসে 10 দিন নাপাক হয়, হ্যাঁ, আর রাস্তায় বসে গল্প করছে, আর আপনি তাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন না, মোটে দাঁড়িয়ে কথা বলবেন না। জামাত একামত হয়ে গেছে, ফরজ হয়ে গেছে এখানে আসা, সুতরাং এরা জালেম, এখানে বাইরে দাঁড়িয়ে আছে, জালেমদের সাথে দাঁড়াবেন না আপনি। আশা করি ফর্মুলা বুঝছেন। জি, এই জন্য যেখানে আপনার নারী পুরুষ একাকার হয়ে বিবাহ শাদী হোক অথবা যে কোনো জায়গায় হোক, গ্যাদারিং হোক, আর যেখানে একাকার হয়ে যাচ্ছে সেখানে যাওয়া হারাম, জায়েজ নয়, এবং এইরকম কাজে সহযোগিতা জায়েজ নয়। আত্মীয় ওদেরকে বলেন যে এইরকম জায়গায় যাব না, এরকম জায়গায় যাব না, যদি আপনারা সেপারেট করেন তাহলে যাব, না হলে যাব না। মনে পড়লো তাহলে এই প্রশ্নের উত্তরে, আমি আমার মামার গ্রামে হঠাৎ করে, টেলিফোন আছে যোগাযোগ আছে, তারপরে বলিনি যে হঠাৎ করে চলে যাব, জানি যে আমার মামার এক মেয়ের বিয়ে, তো হঠাৎ করে গিয়ে হাজির হয়ে গেছি। ওরা তো অবাক হয়ে গেছে, সৌদি আরব থেকে গেছে আর চলে গেছি, কয়েক বছর আগে, এই 5-7 বছর আগের ঘটনা।
তখন পর্যন্ত তাদের বিয়ে, আমাদের যেটা একটু লেট হয়েছে, বিয়ে পড়ানো হয়ে গেছে। তারপরে কিছু একটু উপদেশ নসিহত দিয়ে দিলাম, আর তারপর খাওয়া দাওয়ার জন্য ডেকেছে। সুবহানাল্লাহ, খাওয়া দাওয়ার জন্য দেখি যে প্যান্ডেল লাগানো হয়েছে, সেখানে দেখছি এক পাশে কিছু মহিলা কাছে, এক পাশে পুরুষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আমাকে খেতে ডেকেছে, ওরা খেয়াল করেনি। খেতে ডেকেছে গিয়ে একজন মহিলা বয়সিকা, যদিও বয়সিকা, এক সাইডে বসে খাচ্ছে, আর ফাঁকা ফাঁকা হয়ে গেছে, খেতে ডেকেছে। সাথে সাথে গেটে গিয়ে ঘুরে চলে আসলাম। ফিরে যখন চলে এসে আমার মামা হাত ধরে নিয়েছে, বলছে কি হলো মামা, কি হলো? আমি বললাম যে এইভাবে আপনি খাওয়াচ্ছেন? হ্যাঁ, এটা তো আমি কল্পনা করতে পারিনি, ও নামাজি মানুষ। তো বলছে আমি এটা খেয়াল করিনি। খেয়াল করেননি আর এইভাবে হচ্ছে? না, আমি তো এখানে খাবো না। বলছে না 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 না, আমি আলাদা করে দিলাম, এইভাবে বসতে বলিনি, কিন্তু বসিয়ে দিয়েছে। গ্রামের লোকেরা বসে, যা চলে আমাদের দেশীয় তরিকায়, বসিয়ে দিয়েছে। এক সাইডে মহিলা খাচ্ছে, এক সাইডে পুরুষ খাচ্ছে, একই প্যান্ডেলের ভিতরে একে অপরকে দেখতে পাচ্ছে। তো সাথে সাথে সংশোধন হয়ে গেল। যদি দেখেন যে আমার সেখানে প্রভাব প্রতিপত্তি, আমার কথার মূল্য আছে, মূল্যায়ন করবে, আমি গেলে সেই পাপ থেকে তাদেরকে সরাতে পারবো। তারা মিক্সিং করছে, তাদেরকে আলাদা করে দিতে পারবো, তাহলে যাবেন। আপনার আত্মীয় যাবেন সেখানে, কারণ অন্যায় কাজে প্রতিবাদ করা এটি ফারজে কেফায়া। হয়তো আপনারও ফরজ, আপনার চাইতে ভালো কেউ নেই। কিন্তু যদি দেখা যায় না, সেখানে গিয়ে তাদের কাছে আমি দুর্বল, হ্যাঁ ওদেরটাই ঠিক থাকবে, আমাকে ওখানে চুপচাপ বোবার মতো বসে থাকতে হবে, তাহলে যাওয়া জায়েজ নয়। জি, বারাকাল্লাহ ফিক। বাচ্চারা যদি তিলাওয়াত করে কোরআন এবং দোয়া, মেয়েদের জন্য জায়েজ হবে? দেখেন, তেলাওয়াত হচ্ছে শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত নিজের জন্য, শারীরিক ইবাদত অন্যকে দেওয়া যায় না। এই ফর্মুলা মনে রাখবেন। জি, এটা হচ্ছে অধিকাংশ আইম্মা কেরামদের মত। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে তেলাওয়াতে কোরআন দিয়ে বক্সানো যায় না। এটি শুধু ইমাম আহমদ বিন হাম্বলের মত, যে নামাজ দিয়ে আর আপনার ওই তেলাওয়াত দিয়ে বক্সানো যাবে, যেমন আপনার দান সাদকা দিয়ে, টাকা পয়সা দিয়ে যাবে। হাম্বেলি মত কি? হানাফিরা আমাদের দেশে প্রচলিত মজাব বানিয়ে নিয়েছে। দেখেন তো দেখি ভাই, আপনি হানাফি তো হানাফি থাকেন। কথাটি হানাফি ভাইদের জন্য বলছি, কারণ আমাদের দেশের মানুষরা সবাই তো হানাফি। তো আপনি হাম্বেলি কেন হয়ে গেলেন এইখানে? আপনি, আমি তো সৌদি আরবে থাকি, কিন্তু আমি এর বিপরীত ফতোয়া দিই না, এটা সুন্নাতের খেলাফ। এমনকি সালাফি ওলামা, আরব যারা সালাফি ওলামা, তারাও সৌদি আরবের থেকে তারা এর বিপরীত ফতোয়া দিচ্ছেন, যে মোহাম্মদ বিন হাম্বল ভুলের ঊর্ধ্বে না। কারণ হাম্বেলিরা অন্যান্য মজহাবিদের মতো গোড়া নয়, কিন্তু গোড়া নয়, যদিও তাদের মধ্যে তকলিদ আছে, কিন্তু হালকা তকলিদ আছে। তো যেখানে দেখা যায় সহি, সেখানে তখন সহিটা নেই, অন্যটা বাদ দেয়। এই জন্য সৌদি আরবে এই কোরআন খানি বক্সানোর প্রচলন নেই, যদিও সেখানে রাষ্ট্রীয়ভাবে আদালতের বিচার ফায়সালা হাম্বেলি মজহাব মোতাবেক হয়। জি, তো কথা হচ্ছে যে এই কোরআন পড়া শারীরিক ইবাদত, এরকম জিকির আজকাল তসবিহ তাহলিল করা শারীরিক ইবাদত, এরকম রোজা রাখা শারীরিক ইবাদত, এরকম নামাজ পড়া শারীরিক ইবাদত, এগুলো দিয়ে মাইয়াতকে নেকি পৌঁছানো যায় না বা অন্যকে দেওয়া যায় না। কি দিয়ে দেওয়া যাবে? হয় দোয়া, আর না হলে দান সাদকা, মালি আর্থিক ইবাদত। এই মর্মে আমার বিস্তারিত একটি আলোচনা রয়েছে, 1-1.5 ঘন্টার, সোয়া ঘন্টার। সেটি হচ্ছে আপনার ইসালে সওয়াব। ইসালে সওয়াব বলে, ইসালে সওয়াব, আমি এই টপিকটা এই জন্য চয়েস করেছি, কারণ আমাদের দেশের মানুষ এটা কি বলে, হয় ইসালে সওয়াব বলে, আর না হলে সওয়াব রেসানি বলে। রেসানি ফার্সি শব্দ, আর ইসাল শব্দটি আরবি, মানে নেকি পৌঁছানো, মাইয়াতকে নেকি। সুন্নতি তরিকা বয়ান করেছি, তারপরে বেদাতি তরিকা বয়ান করেছি। বেদাত থেকে বাঁচবেন, সুন্নতি তরিকা অবলম্বন করবেন। আমার আব্বা মেয়েদের জন্য সবসময় খাবার দাবারের ব্যবস্থা করে প্রত্যেক বছর, মানে মাইয়াতকে নেকি পৌঁছানোর জন্য। জি, সেটা কি বলবো, খাবার দাবার ভোজ ভাজ করে মাইয়াতকে নেকি পৌঁছানো, এটা বেদাতি তরিকা। এটা নবী সাহাবা একরামদের আদর্শ নয়। আপনি মাইয়াতকে নেকি পৌঁছাবেন, মসজিদ তৈরি করে দেন, মসজিদে দান খেরাত করেন, মাদ্রাসায় দেন, ইসলামিক সেন্টারে দেন, আপনি গরিব মিসকিনকে দেন, গরিব মিসকিনের বাড়ি ঘর তৈরি করে, গরিব মিসকিনের চিকিৎসা করিয়ে দেন, এগুলো করেন। হ্যাঁ, আর যত গোপন দান করবেন, নফল দান, তত বেশি তাতে নেকি হবে। ভোজ ভাজের উদ্দেশ্য হচ্ছে গোটা এলাকায় সবকে জানানো আমি বাপ মার এতটা করি, এগুলো করি। আর তারপরে এই ভোজ ভাজ দাওয়াত করে খাওয়ানো, এটি বিজাতির সভ্যতা, এটি হিন্দুদের থেকে এসছে। হিন্দুদের পাশাপাশি বসবাসের জন্য এরা, কোনো মানুষ মারা গেলে ভোজ ভাজ করে, তো সেখান থেকে বেদাতি সমাজে এসছে, এর ইসলামে কোনো অস্তিত্ব নেই। সুতরাং এটা জায়েজ নয়। জি, সেটা দিন নির্ধারণ করেন আর না করেন, কারণ অনেকে মনে করে দিন নির্ধারণ করলে বেদাত, 40 দিনে করলে বেদাত হবে।
3 দিনে করলে বেদাত হবে, 10 দিনে করলে বেদাত হবে, কিন্তু অনির্দিষ্ট সময় করলে, অনির্ধারিত সময় করলে নাকি বেদাত হবে না, না এটাও বেদাত। জি, সবগুলি বেদাত। দুইটা কোয়েশ্চেন কাছাকাছি। একটা হচ্ছে কি আমি যে মসজিদে নামাজ পড়ি সেটাতে মাগরিব ঈশা একসাথে জমা হয়, যেটা সামার টাইমে। আর একটা বলছি কি আমার ছেলে মেয়েরা ডিফিকাল্ট হয় তাদের জন্য ঈশা সালাত আদায় করা, যেটা লেটে সামার টাইমে, তো কি? যদি এমনটা হয় যে কষ্ট হচ্ছে আর এশা পড়ে আপনার বাচ্চারা ঘুমিয়ে যাবে, তাহলে কিছু আলেমদের কাছে করতে পারে। আমি এখানে যে সব আলেমরা থাকেন, আমার একজন বন্ধু মদিনায় একসাথে লেখাপড়া করেছি, জামে সালিফা বেনারসে লেখাপড়া করেছি, রিডিংয়ে থাকেন। তো তার মসজিদে একটা প্রোগ্রাম ছিল গত কয়েকদিন আগে, তো ওনার সাথে এই বিষয়ে মত বিনয় হলো, যেহেতু সেও মাদানী, সেও জামে সালেফের সালাফি আলেম, আমার মতো একসাথে আমরা লেখাপড়া করেছি, খুব বন্ধু মানুষ। দীর্ঘদিন পরে, ওই 35 বছর 34 বছর পরে দেখা, 1991 পরে প্রথম দেখা হইল, এখন 91-92 পরে। জি, তো তাকে বললাম, তো তিনি বললেন যে কিছু আলেমারা, অল্প কিছু আলেমা, সালাফি আলেমা বলেছেন যদি কষ্টকর হয় তাহলে এই সময়টাই চলবে, কিন্তু কষ্টকর কার জন্য? যে ঘুমিয়ে যাবে, এখন ঘুম চাপছে তার উপর, তার জন্য। তো আপনার বাচ্চাদের স্কুল আছে সকালে সকালে, অথবা আপনার সকালে সকাল ডিউটি আছে, আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে চান, এই ক্ষেত্রে হয়তো এই ফতোয়াটি প্রযোজ্য হইতে পারে। কিন্তু আমি যা শুনলাম, বিভিন্ন জায়গায় স্কটল্যান্ডে গিয়ে শুনলাম, যারা এইরকম মাগরিবের সাথে এশা জমা করছেন, এশার পরে আবার গল্প গুজব করছেন, আড্ডা দিচ্ছেন, মসজিদের বাইরে ধর্ণা দিচ্ছেন, অথবা কাজকর্ম করছেন, আপনি ড্রাইভ করছেন, সব করছেন আপনি, কিন্তু মাগরিবের সাথে এশা পড়বেন, এটা জায়েজ নয়, না মোটেই জায়েজ নয়। আর যেটা বলছি, এর আগেও বলেছি, এর আগে মনে হয় জিজ্ঞেস করা হয়েছিল এই মসজিদেই, যে দেখেন এবাদতের ক্ষেত্রে সবসময় সতর্কতা অবলম্বন করবেন, নিজের এবাদতকে আপনি হেফাজত করবেন। মাগরিবের সময় পড়লেন, এশার সময় কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক না? কিন্তু সময় হয়নি এশার, আর মাগরিবের সময় টেনে নিয়ে এসে পড়ে নিলেন, যেগুলি হাদিসের কারণ আছে সেগুলির কোনো কারণ পাওয়া যাচ্ছে না, যদি কবুল না হয় তাহলে কি হবে? তাহলে এশার বেনামাজি, হাসর মাঠে আপনি এশা যেন পড়েননি বলে গণ্য হবেন। ভালো করে শুনে রাখেন, এই জন্য নিজের নিরাপত্তার জন্য, নিজের ইমানের হেফাজতের জন্য আপনি এইরকম ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। যেমন আরেকটি মাসলা, জুমা দ্বিতীয় তৃতীয় কোথাও যদি হয়, জায়গা হচ্ছে না, আপনি নিজের জুমার হেফাজতের জন্য প্রথম জুমা পড়বেন, দ্বিতীয় তৃতীয় পড়বেন না। মাগরিবের সাথে এশা জমা করবেন না আপনি, বরং যারা এশা পড়ছে, যদিও সংখ্যা কম হয়, এশার সময় এশা পড়ছে সেটা পড়বেন। আর এশা বেশি লেট করার প্রয়োজন না, আপনারা 2 ঘন্টা লেট করছেন, কোনো প্রয়োজন নেই। যদি সোয়া ঘন্টা পরে পড়েন তবে যথেষ্ট। 1 ঘন্টা 14 মিনিট পরে, এটা যারা মহাক্কিক বিশেষজ্ঞ আলেম, যারা দুনিয়া বুঝে দিনও বুঝে সৌদি আরবের, তাদের তথ্য বলছি যে 1 ঘন্টা 14 মিনিট পরে মাগরিবের যে আজান থেকে শুরু করে তারপরে আপনি এশা পড়ে নিতে পারেন, এশা কায়েম করতে পারেন। সৌদি আরবে 1.5 ঘন্টা পরে এশা হয়, 1.5 ঘন্টা পরে, আর 15 মিনিট একটু লেট করি। গোটা বছর 11 মাস, রমজান মাসে শুধু 2 ঘন্টা করা হয়, ইফতারের জন্য একটু সময় দেওয়া হয়, যে ঠিক আছে ইফতার করেছো, একটু বিরতি নাও, এই জন্য। জি, বারাকাল্লাহু ফিক। কেউ যদি ভিতর নামাজ ভুলে যায়, তো সে কি কাজা করতে পারবে সকালে? বেতার নামাজ ভুলে যায় অথবা ছুটে যায়, হয়তো তাহাজ্জুদ পড়ার নিয়ত ছিল, তাহাজ্জুদ পড়া অভ্যাস ছিল, তাহাজ্জুদ পড়তে পারেননি, এ সমস্ত ক্ষেত্রে উত্তর হচ্ছে যে দিনের বেলা জোহরের আগে আগে, সূর্য ওঠার 15 মিনিট পরে, ইশরাকের 15 মিনিট পরে, আর সূর্য মাথার উপর আসার 10 মিনিট আগ পর্যন্ত, এই সময়ের যে কোনো সময় জোড়া করে পড়ে নেবেন। ইউসাল্লি শাফআন, জোড়া পড়বেন, বেজোড় করতে পারবেন না দিনে। 11 জায়গায় 12 করবেন, 3 বেতর পড়া অভ্যাস ছিল 4 করবেন, বা 1 বেতর পড়া অভ্যাস ছিল 2 করে নেবেন, 2 রাকাত পড়বেন। এটি কাজা না ঘাটতি পূরণ, এই ক্ষেত্রে দুটো মত রয়েছে, দুটোর কোনো একটি হলে অসুবিধা নেই। কাজা মানে আপনি রাতের বেতর কাজা করছেন বা তাহাজ্জুদ কাজা করছেন ওইটার, আর ঘাটতি পূরণ মানে আর কাজা টাজা নেই, তবে রাতের যে নেকিটা আপনার মাইনাস কমে গেল, সেই জন্য আপনি কি করবেন, ওই সেটাকে আপনি এখানে প্লাস করছেন, দিনের বেলা 12 পড়ে তাহাজ্জুদের নেকিটা আপনি হাসিলের চেষ্টা করছেন। বারাকাল্লাহু ফিকুম। প্রশ্ন মনে হয় সর্বশেষ প্রশ্ন নাকি?
বর্তমান জামাতে ইসলাম বাংলাদেশ কি সঠিক রাজনৈতিক দল? দেখেন, জামাতে ইসলাম হোক আর আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর কি নাম, এনসিপি না কি বলছে, ওই ছাত্র দল হোক, এগুলি সব গণতান্ত্রিক দল। ইসলাম যদি আপনি বিশ্বাস করেন, ইসলামের আকীদা, ইসলামের মতাদর্শ আর ইসলাম যদি বুঝেন, তাহলে গণতন্ত্র ইসলাম সমর্থন করে না। গণতন্ত্র ইসলাম সমর্থন করেন না। তার